সে উপলব্ধি করে। সাকরাতুল মাউত বলে এটারে, কি বলে? মৃত্যু যন্ত্রণা। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও হয়। মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে, সেটা পরে বলতেছি। আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর কি, যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে, ইমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝতেছিলাম, আমার মনে হয় তিনি তো মাসুম নবী, তিনি তো নিষ্পাপ নবী, তিনি তো মাহবুব আল্লাহ তাআলার। তো তিনি যেন বলতেছেন, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, তার মানে তিনি বলতেছেন, মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, হায় মাওলা আমার গুনাহগার উম্মতের কি হবে তাইলে, মৃত্যু আমার নাফরমান উম্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে। এরপরে 5 নাম্বার শব্দ হলো, নবী এরপরে বলতেছিলেন, বালির রফিক আল আলা, এই মুমিনের মৃত্যু যন্ত্রণা হলে এই বালির রফিক আল আলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি, তো আর মালাকুল মউত আজরাইল আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা, নাকি যাবেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, বাল আর রফিক আল আলা, না না মালাকুল মউত আজরাইল, আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই, আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। এ কথাটাই তাফসিরে আছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, কোন ইমানদার, কোন মুমিন, কোন মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা যেটা, এটা হয় উনার কষ্ট যেটা, এটা হয়। কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয়, যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। গত 60 বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি 5 ওয়াক্ত, গত 60 বছর, 40 বছর, 50 বছর যে মালিকরে আমি ডাকছি দিবানিশি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো ডাকছি আল্লাহু আকবার, কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে, এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে
মৃত্যু হলো একটা ফুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা সাঁকো পুলের মতো, যেই পুলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব। তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আয়ালাও, এই পোল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মুলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল, যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মুলাকাত হয়ে যাবে, মুলাকাত। তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না, হবে। ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আচ্ছা, মুমিনের মৃত্যু যন্ত্রণা কেমন? আরেকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস, আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে, এই কিতাবের নামই হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি এটা পড়ি আর কি, আরবি কিতাব। ওইখানে আছে আরব দেশের একজন বড় আলেম, মশহুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আয়েজ আল কারনি, ওনার লিখিত কিতাব। তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক প্রসিদ্ধ সাহাবীদের একজন। এই সাহাবীর মৃত্যুর সময়, ওনার যখন সাকরাতুল মউত শুরু হয়েছে, এই মৃত্যু যন্ত্রণা, তখন ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী। এই সাহাবীর ছেলেও, আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন, মানে বুঝতে চাচ্ছেন না। আপনি শুনেন, আপনি শুনেন। তো আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, মানে বাপ ফুত দুইজনেই কি সাহাবী। তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? কিতাবে লিখছে সাহাবী কি কয় শুনেন, উনি ইমানদার, উনি সাহাবী, নবীজির কলজার টুকরাদের একজন। উনি বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ফুত, সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এক মুমিন বলতেছে, এক সাহাবী বলতেছে, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি, ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো, একজন ইমানদার, একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায়, এবার আর কি তো হবে? আজকে 60 বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায়, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়া হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে, ওনার কি হবে? যে মহিলা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে বেপর্দা, আমার ওই মায়ের কি হবে? যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, আমার সেই বোনের কি হবে?
আমার যুবক, তুমি যে গত 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে দোস্ত? হ্যাঁ, এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, হালাত কি হবে বলো ভাইয়া, বলো ভাই। এরকম কয়টা উদাহরণ শুনবা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন, ওই কিতাবে লিখছে, ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, গত 950 বছর পৃথিবীতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? কতটুকু সময় ছিলেন দুনিয়া? 950 বছর কি মামুলি কথা? নূহ আলাইহিস সালাম কি বলছে জানেন? নূহ আলাইহিস সালাম বলছে, শোনো, আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর, একটা ছোট ঘর, যে ঘরের এদিক দিয়ে একটা দরজা, এন্ডিয়া ঢুকে এন্ডিয়া বাইর হয় আরেকটা দরজা দিয়ে। উনি বলেন এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময়, উনি বলেন আল্লাহর কসম, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত 950 বছর আমার কাছে এমন মনে। তিনি নবী, তিনি নবী, ওনার হালাত যদি এমন হয়, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদের কি হবে? আয় করিম। এজন্য দোস্ত তাফসীরে একটা উদাহরণ লিখছে, এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এবার বিপরীত অংশের উদাহরণ শুনেন। এই পৃথিবীতে ধরে নেন, ছেলেরা তোমরাও শোনো, কোনো একজন যদি বুঝে, এই পৃথিবীতে যদি কেউ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছর হায়াত পাইল। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, আল্লাহর নাফরমানিতে কাটাইছে। সেজদা দেয় নাই, বন্দিগি করে নাই। কিন্তু 900 বৎসরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য হয় কোনো দুঃখ কষ্ট পায় নাই। ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার, একটা কাঁটার আঘাতও তার কোনোদিন লাগে নাই, 1 সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তার হয় নাই। কয়শো বছরে? কিন্তু করছে কি? নাফরমান করছে কি? খোদার কসম তাফসীরে লিখছে, এই 900 বছর পরে আল্লাহর নাফরমানি করে 1 বিন্দু দুঃখ যে পায় নাই, যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে আল্লাহর কসম এই 900 বছরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছো, সে বলবে, আয় রব মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলে মাওলা আমি দেখি নাই। কবরের আযাব, আরো পরে তো বাপ আজরাইলের জান কবজের কষ্ট, সেটা তো আরো পরে। এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের কষ্ট, এটা তো আছেই। মিজানের পাল্লায় ওজনের কষ্ট, সেটা তো আছেই। ফুলসিরাত পার হওয়ার কষ্ট, সেটা তো আছেই। জাহান্নামের আযাবের কষ্ট, আগুনের কষ্ট তো আছেই দোস্ত। তাফসীরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবীর কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল, নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয়, আমার একটাবার দেখাও। খোদার কসম আজরাইল বলছে, ইব্রাহিম নবী, আল্লাহর দোহাই, আপনি আমার এটা দেখতে চাইেন না, আপনি পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম,
আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম, ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি, আগুনে ভরা, সারা দেহে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোনো নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোনো নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে, ওরে ওইখানেও নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা আমার কাছে। ফেরেশতা তাকে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য যখন রাখবে, দাঁড় করাবে, জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা, বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপীর বুকে এসে লাগবে। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা গত 70 বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না? আল্লাহর কসম, নবী বলে, ওই ব্যক্তি তখন বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। বিশুদ্ধ হাদিস। এজন্য প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, নয়তো আরো বলতাম। কয়টা শুনবা তুমি? কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন? কার উপরে আপনার ভরসা নিলেন? কোন শয়তান, কোন ইবলিস আপনার আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না? আহা আহা, কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, হারাম উপার্জন করছেন? বলেন না, কোন কথার উপরে ভরসা করে? যুবক, তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? সুদখোর বাবা, কে আপনারে এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? বেপর্দা নারীকে বলেন, বেহায়া মহিলাকে বলেন, এই বোন, কে তোমারে এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? ছেড়ে দিলা। অতএব বাফ, এবার এই তর্জমাটুকু শুনেন দোস্ত, আমিও আপনিও। ওই যে বললাম, স্বীকার করেন আর নাই করেন, খেয়াল করেন আর ভুলে যান, মৃত্যু আসবে। আসবে তো? কথা বলে না? মনে থাকলেও আসবে, মনে না থাকলেও আসবে তো? 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন তো? কথা বলে না? রাজপ্রাসাদের লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো? এবার আসেন এই তর্জমাটুকু বলি। তর্জমাটার মূল বক্তব্য হলো, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত আল্লাহর নবীকে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ, এই যে তুমি বলতেছ আমরা মরে যাব, মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে, মিজান হবে, ফুলসেরাত হবে,
কবর থেকে আমাদেরকে আবার উঠাবে। কি কইলি বুঝি কথা, বুঝি কথা। 500 বছর আগের 300 বছর আগের মাটিতে কারে কোনখানে দাফন করছে, কোন মাটি উইরা কোনান থেকে কই গেছে, কার হাড্ডি গোস্ত মিশা, এখানকার মাটি হয়তো গেছে কা কোন দেশে, কোন দেশের মাটি আইয়া পড়ছে কোনখানে, কোথাকার বালু কোথায় উড়ে গেছে, কোত্থেকে কারে পাইব। কি কইলি মক্কার কাফের বেঈমানরা এটা বলতো। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ এটা তো একটা আশ্চর্য কথা, কি কও এগুলা, কি কও। এবং তারা বলতো, হায় আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমি মন চাইলে খাই, মন চাইলে ঘুমাই, মন চাইলে সামনে যাই পিছনে যাই, যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে আমি তো আমার কাছে স্বাধীন, আমারে আবার নিবে কে, উঠাবে কে, হিসাব করবে কে। এইভাবে তারা কোনোভাবেই কবর, হাসর, আখেরাত, বিচার, মিজান, ফুলসেরাত এগুলো বুঝতে চাইতো না। তো আল্লাহ তাআলা এই আয়াতে তাদেরকে একটা বিষয়, এই নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছেন। কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, তাফসিরের মধ্যে আছে, এই আর অল্প একটু তাফসিরের মধ্যে আছে, প্রত্যেক পাপী, কথাটা বুঝেন, প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে, তো নাফরমানের জান কেমনে কবজ করে? তো তাফসিরের মধ্যে আছে, প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকায় যাবে। এটারে বলে হুলকুম অথবা তারাকি, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই যে এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় থাকে। এরপরে আপনি এইটা দিয়ে এখন বুঝবেন সহজ। ওই দেখেন তো, এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, এই যে টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা এনে একটা আলগা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না। এইটা যদি খুলতে হয়, এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এইরকম টাইনে টাইনে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে, নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। এক, অথবা কাবাবের শিকে, কাবাব যারা গোশতের কাবাব খায়, শিক মানে লোহার শিকের মধ্যে ফেঁসায়া ফেঁসায়া আপনার কাবাব বানায়, এই কাবাব থেকে, শিক থেকে যেরকম গোশত টাইনা টাইনা টুকরা টুকরা বের করে, মালাকুল মউত আজরাইল রুহুটা এইভাবে কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে ফেলে, এভাবে ছিঁড়ে ফেলে, এভাবে ছিঁড়ে ফেলে। অথবা যদি কেউ বুঝে এরকম যে কোনো ভিজা জিনিসের মধ্যে যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায়, যেই তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না, তো এই তুলা যেরকম টাইনা টাইনা, ব্যান্ডিজের তুলা যেরকম টাইনা টাইনা ছিঁড়ে, খুদার কসম আল্লাহর নবী বলছে নাফরমানের রুহুটা আজরাইল এভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে ছিঁড়বে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তো এবার আসেন এখানে, আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী, তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে, হে নাফরমানরা,
যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, তো এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে, এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা, এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। আনো তো, সম্ভব? কথা বলে না সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো কেন? আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন? যুক্তি দেখাইতেছ? এই কথাটাই আল্লাহ বলছে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন রূহু এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছ না, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আসো। তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে। বুঝেন না কথাটা? পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আছি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখেরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন? এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই? এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো, যেই লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও, তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে। তারে চান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে। খবর নাও, তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারল না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তো তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবী আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না? এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এরকম আগ দিয়া বুঝাইছেন নবীজি, যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে কবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা? হাদিসে আছে না, আইকা বুঝাইছেন নবীজি, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে, আইকা বুঝাই। আশাটা বড়, আশাটা কি লম্বা। আরেকটা উদাহরণ দিছে নবী চতুর্ভুজের, এরকম আল্লাহ নবী বলছেন চার কোণাওয়ালা, এইটা হইল মানুষ,
আর এই ঘরের চাইতে বেশি ডাইনে বামে একটু বাড়তি, এটা হলো তার আশাগুলো। কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন, মাঝখানে অসংখ্য তার বিপদ মুসিবত, এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না, তার আগেই কবরে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক, অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যু তার সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে কবর। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে, এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হয়েছে। হইতে পারে না? এমন হইতে পারে না? আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি। মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়া নিছে, পড়ায় ফুঁ দিয়ে দিতে কইছে আমারে। আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো। কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। নবী বলছে, এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ, তোমার অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে যেই মৃত্যু, সেটা স্মরণ করো, স্মরণ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার প্রিয় ইমাম আলহামদুলিল্লাহ কষ্ট করেই আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি অনেক তারে বুঝাইছি, আমি বলছি, রে ভাই, প্রত্যেকটা বছর আমারে না জ্বালাইয়া আরো বক্তা আমি ঠিক করে দেই। আমার তো পরিচিত অনেক বক্তা, না হেতের কথা একটাই, আমনেই ডেট দিতে হইব। তা আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসা, আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্কের কারণেও আসা, ভালোবাসা মহব্বতের জন্য আসা, একটা দ্বীনি মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার জন্য আসা। আমার শ্বশুরও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনারাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। আমার একজন প্রিয় হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার অনেক বন্ধু মানুষ, উনিও আজকে আমাদের সাথে আসছেন এখানে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ বলছে শেষ পর্যন্ত কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু আপনার মোকাল্লাফ, আপনার ঈমান আমল আখিরাত বন্দিগির হিসাব আপনাকে দিতে হবে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি সমস্ত উত্তম গুণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে যে বন্ধু, আপনাকে আমি সমস্ত উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সব কিছু পরিপূর্ণ দিয়েই আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনে পাঠাইছি। আচে খুবাহ মা দারান্ত তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আচে খুবাহ মা দারান্ত তু তন্হা দার, আপনি একাই সব। আদম থেকে ঈসা নবী, যার যত বৈশিষ্ট্য, গুণ, মৌজেজা, মর্যাদা সব আপনার মাঝে আছে। তাহলে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে আলাদা আলাদা অনেকভাবে, কোরআন শরীফের বহু আয়াত যেখানে নবীজিকে একক হুকুম দিছেন।
ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এদিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না ভাই, ওরা ওদের কাজ করুক, আপনারা আমাদের দিকে তাকান। ছেলেরা ওইদিকে দিকে তাকায়ও না ভাই, অনেক রাত হইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছে বন্ধু, নবীকে বলছে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি আমার জিকির করবেন। নবীজিকে আলাদা বলছে ওয়াজকুর রাব্বাক, আপনি আপনার রবের জিকির করুন। ফি নাফসিকা, আপনার দিলে দিলে, তাদাররুআন, বিনয়ের সাথে, অখিফাতান, শব্দ ছাড়া জিহ্বায়, অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে, যেমনে হোক দিলে দিলে করেন, শব্দ ছাড়া করেন, হালকা শব্দে করেন, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালেও সন্ধ্যায়। তবে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ বলছে বন্ধু 24 ঘন্টায় আপনি কখনোই আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবেন না। তাইলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছে ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, এ একক শব্দ, এক বচন। হে নবী, আপনি আল্লাহর সাথে কাউকে মিশাবেন না, শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে লাগাবেন না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, সাংঘাতিক কথা এটা। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি শিরিক করেন তা আমি আপনাকে অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামে ছুঁড়ে মারব। নাউজ, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, ভেবে দেখেন। এজন্য দোস্ত, এক মানুষের জীবনের প্রথম সংশোধন আত্মসংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন। নিজেকে ভুলে শুধুই অপরের কল্যাণ, এটা ইসলাম সম্মত না, ইসলামের চাওয়া না। একবারে সকাল 6টার থেকে রাত 2টা পর্যন্ত অর্ধেক হাঁটু সমান পানির মধ্যে পানি পাওয়া রাইখা উনি বন্যার্থ মানুষকে ত্রাণ দিছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। উনি কামটা কিতা করলেন? নামাজ পড়লেন না। অনেক ছেলে আছে, অনেক ছেলে এমনি পরোপকার করতে বললে মানুষের কল্যাণে মাশাআল্লাহ খুব আগ্রহ, কিন্তু নিজের ঈমান আমল হেফাজতে যত্নবান না, যত্নবান না। তুমি তো মাশাআল্লাহ রক্ত দিলা একজনরে, তো এটা তো ভালো কাজ, কিন্তু আবার যে মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এটা কামটা করলা কি? এটা কি করলা? তুমি তো রাস্তা ঠিক করে দিলা, তো তুমি যে একটা সেজদাও দিলা না। এই জন্য মানুষের কল্যাণে অবশ্যই কাজ করা ভালো কাজ, নিঃসন্দেহে, কিন্তু নিজের ঈমান আমল ঠিক রাখা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এটা বেশি জরুরি, তার চাইতে বেশি জরুরি। নিজেকে ভুলে না যাওয়া, নিজেকে ভুলে না যাও, নিজেকে ভুলে না যাও, এটা বহুত জরুরি। আমরা যদি এটা বুঝি আমাদের জীবন সুন্দর হবে। আমরা এটা অনেকেই বুঝতে চাই না, অনেকে অনেক মহৎ কাজ অনেকে করে মানুষের কল্যাণ, কিন্তু নিজের ঈমান আমলের গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়। একবার আপনি 10 কোটি টাকা দিছেন মসজিদে, তো নিজে যে নামাজ পড়লেন না। তো মাশাআল্লাহ, টাকা দান করাটা তো সওয়াবের কাম, বুঝলাম, মানুষ নামাজ পড়বে। আপনার নামাজ, আপনার টাকা যে সুদের, আপনার উপার্জন যে 2 নম্বর 6 নম্বর, আপনি যে কিস্তিতে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কি করলেন? কি করলেন? দুনিয়াবাসী যদিও বাহাবা দেবে, মানুষ যদিও বাহাবা দিল, স্লোগান দিল, মার হাবা দিল, কিন্তু আল্লাহর কসম নবী বলছে একটি একটি টাকার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। 2টা, প্রতি টাকার হিসাব 2টা দিতে হবে। এক, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা, এক এক টাকা বলো উপার্জন করেছো কোথায়, কিভাবে, কোত্থেকে, আর ব্যয় করেছো কোথায়। দুটোটা বুঝাই দিতে হবে। দুনিয়াবাসী শুধু মারহাবা দিলে হবে না,
ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নবীজি বলছেন আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ব্যতীত, হালাল ব্যতীত কবুল করে না, কবুল করে না। যাই হোক, তাহলে এই ছোট্ট কথাটার কি মাকসাদ? কিশোর হও, যুবক হও, বয়স্ক হন, আলেম গাইরে আলেম, হুজুর, পাবলিক, ইমাম, মুসল্লি, প্রত্যেকের জিম্মাদারি নিজের সংশোধনের ফিকির করা, নিজের একাকিত্বে আলাদা ফিকির করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবীকে আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারা দিনে আপনি যত দ্বীনি কাজ আছে, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, বিভিন্ন বিষয়ের সংশোধন, যা কিছু করতেছেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন অবসর হবেন, একাকী হবেন, তো পুনরায় একাকী আমি আল্লাহর ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করবেন। কসম খোদার, এটা কোরআনের আয়াত। ফানসাব, এবার আবার একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, চোখের পানি, লম্বা সেজদা, আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিতে লেগে যাব। এজন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন 10.5 বছর মুসলমানদের, তখন ওই খেলাফত আমলে তিনি নিয়মতান্ত্রিক, কখনো ঘুমাইতেন না, রাতেও না দিনেও না। মাঝে মধ্যে ক্লান্তির কারণে কিছুটা সময় বিশ্রাম করতেন, অল্প স্বল্প, কিন্তু একটা আছে না 6 ঘন্টা ঘুম, 5 ঘন্টা ঘুম নিয়ম মাফিক, যে আমি প্রত্যেক দিন 11টা বাজে ঘুমাই, 5টা বাজে উঠি, একটা নিয়ম মাফিক ঘুম, এটা তিনি কখনোই এই 10.5 বছরে ঘুমান নাই। হালকা ক্লান্তি আসলে কখনো বিশ্রাম করতেন অল্প স্বল্প, রাতেও ঘুমাইতেন না, দিনেও ঘুমাতেন না। আরবি কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি রাতেও ঘুমান না কেন, দিনেও ঘুমান না কেন? আমরা যদি হইতে পারতাম। তিনি বলেন, শোনো, আমি দিনে ঘুমাই না, আমি যদি দিনে ঘুমাই, আমার এই বিশাল সাম্রাজ্যের জনগণের, মানুষের হাজারো সমস্যার সমাধান কে করবে? আর আমি রাতে ঘুমাই না, যদি আমি রাতে ঘুমাই, আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? এজন্য আমি দিনে ঘুমাই না জনগণের পেরেশানে, রাতে ঘুমাই না নিজের পেরেশানিতে, নিজের পেরেশানিতে। এজন্য দোস্ত, ছেলেরা, প্রিয় ভাই, এটা বোঝা উচিত, বোঝা উচিত। বাবা, তোমরা যারা শুধু সকাল থেকে রাত 2, 4, 5 জন, বেশিতে বেশি এক একজনের বন্ধু সমবয়সী 10 জন, মাত্র 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে তুমি জীবনটা নষ্ট করে দিতেছ, এটা ঠিক করছো না। সমবয়সী তোমার কয়েকজন বন্ধু তোমারে একবার নারী, একবার ছবি, একবার জুয়া, একবার গল্প গুজব, রং তামাশা, ফুর্তি, এই ফালতু কাজে, অনাদরে, অবহেলায় তোমার হায়াতের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আর তুমি এই 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা বরবাদ করে দিচ্ছ। ঠিক না ভাই, ভুল করতেছ, বোকামি করছ। একদিন তোমার ফাও ভাঙ্গিয়া গেলে এই বন্ধুরা কেউ থাকবে না। একদিন তুমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে বন্ধুরা আর কেউ রোগাক্রান্ত তোমার সাথে হবে না, হবে না। বাস্তবিক অর্থে আমরা পৃথিবীতে একাই, সুখে দুঃখে। সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে, কিন্তু দুঃখের কান্না একাই কাঁদে। একসাথে ফুর্তির সময় হয়তো অনেকেই হাসে, কিন্তু অ্যাক্সিডেন্টে যার পাও ভাঙে সেই শুধু কাঁদে, বাকিরা আর কাঁদে না। বাকিরা এই সামান্য মৌখিক
একটু সান্ত্বনা দেয়, আচ্ছা দোস্ত ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখিস। হেতে ফাওয়ে ভাঙ্গা লাইছে, এতে কয় শরীরের দিকে খেয়াল রাখ। এগুলো ফাঁকা বুলি, এগুলো ধোকা। এই জন্য আমি এতক্ষণ বললাম, যদি কেউ বুঝেন, বয়স্ক বাবা আছেন যারা, উপার্জনকারী পুরুষ আছেন যারা, আপনাদেরকেও বলি, স্ত্রী আপনার, ছেলে মেয়ে আপনার, সংসার আপনার, বাকি এর উপরে সত্য কথা হলো আখেরাত আপনার। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন, কিস্তি নিলেন, হারাম উপার্জন করলেন, মিথ্যা বললেন, বছরের পর বছর ওজনে কম দিলেন, আল্লাহর কসম, না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে, না আপনার আখেরাতটা নিরাপদ হবে। আমি এটা প্রত্যেক দিন বলি। আপনি যদি 60 বছর না 600 বছরও এক টানা 2 হাতে উপার্জন করেন, আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে, আপনি শেষ করতে পারতেন না। আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন, আপনি মরার 6 মাস পরে দেখা যাবে সোফার বার্নিশ উঠে গেছে, সোফার একটা ফায়া ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, জানালার দরজা ভাঙ্গা, সিটকারি নাই, গ্রিলের মধ্যে জং ধরে গেছে। তার মানে হাজারো সমস্যা, হাজারো প্রয়োজন থেকেই যাবে, থেকেই যাবে। কেউ তার বিবি বাচ্চার মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না। শুধু শুধু মিথ্যা বলছেন, শুধু শুধু সুদ খাইছেন, শুধু শুধু কিস্তি নিছেন, শুধু শুধু ওজনে কম দিছেন, শুধু শুধু এই অটো, সিএনজি, রিক্সা, মুদি দোকান, এই ব্যবসা, এই ক্ষেত ফসল করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজর কোনোদিনও পড়েন নাই। এগুলোর জন্য জিফুদ বউ বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না, আখেরাত চিনলেন না, নামাজ চিনলেন না, হালাল হারাম চিনলেন না। ওরা আপনার মৃত্যুর পরে ওরাও আপনারে মনে রাখবে না। আল্লাহ বলবে, নাফরমান আমিও তোরে চিনি না। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফে আছে, আল্লাহ নাফরমানকে বলবে, নাফরমান আযাব ভোগ কর। আজ জালেমের জন্য, পাপীর জন্য পুরা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। যা বাটপার, বেঈমান, হারামখোর, আজ তোর আল্লাহ নাই, আজ তোর বউ বাচ্চাও নাই, আজ তোর কেউ নাই, তোর যা, যা হারামখোর, যা। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সব বন্ধু, দুনিয়ার সব সম্পর্কের মানুষগুলো কিয়ামতের ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদু। বন্ধুরা সেদিন একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা, যেই বন্ধুরা, যেই আত্মীয়রা, যেই স্বামী, যেই স্ত্রী, যেই বাবা, যেই সন্তান, যেই ভাই, যেই বোন, যেই বন্ধু, যেই আপনজন একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এর ভিত্তিতে যে একে অপরকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছে, আল্লাহ বলেন, খোদার কসম বান্দা, এই বন্ধুরা দুনিয়াতেও যেমন আপন ছিল, আখিরাতেও আপন থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক। যেই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্বামী তার বিবিকে গুনাহ থেকে ফিরাইছে, স্ত্রী তার স্বামীকে গুনাহ থেকে ফিরাইছে, ভাই তার বোনকে গুনাহ থেকে বাঁচাইছে, বোন তার ভাইকে গুনাহ থেকে ফিরাইছে, বন্ধু তার বন্ধুকে টেনে
নামাজের দিকে নিয়েছে, গুনাহ থেকে ফিরায় রাখছে। আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কিয়ামতের দিন বন্ধুই থাকবে। কিন্তু আমনও টেলিভিশন চাইছেন, আপনার রেডিও টেলিভিশন চাইছে, আমনও বিড়ি খাইছেন, আপনার ফুতে গাঞ্জা খাইছে, আমনও চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখছেন, আর আমনের ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে। দুই নাফরমানি, কেউ কাউরে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাপ ফুতেরে চিনবে না, ফুত বাপেরে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে সেদিন ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা, একটা মানুষও কাউকে কেউ বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না। এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি, ভাই বেশি গরম লাগতেছে নাকি, না হে কিতা কইবে হে আপনারে হে গরম লাগতেছে নাকি, আপনারে জিগাইলে আপনি যদি কোন হ ভাই খুব গরম লাগতেছে, তো হে পরে হাত পাকা দিয়ে বিছেন করবে, তার বেল আসেনি, হে তো নিজেরই বেল নেই, ও নিজেই তো গরমে মরতেছে। এজন্য দোস্ত আমার, খোদার কসম, নাফরমানের বন্ধুরা, স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাবা হোক, সন্তান হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, একসাথে মহল্লার বন্ধু হোক, আত্মীয় হোক, স্বজন হোক, ক্লাসমেট হোক আর কলিগ হোক, যদি ঈমান আমল তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক না থাকে, তো সেই বন্ধুরা হাসরের দিন দুশ্মন হয়ে যাবে। আর ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্বটা হাসরের দিনও কি থাকবে, কথা বলে না, বন্ধুই থাকবে। আর এই বন্ধুদেরকে, এরপরের অংশটা শুনেন, এমনি প্রসঙ্গক্রমে বলে ফেলি। এই নেক কাজের বন্ধু মানে যদি স্বামী স্ত্রী হয় তো স্বামী স্ত্রী, ভাই বোন, মা পুত্র, বাপ ফুত, এরা যদি একজন আরেকজনকে দ্বীনি কাজে সহযোগিতা করে, এবং বন্ধু এলাকার সহপাঠী যেমনি হোক, যদি একজন আরেকজনের সাথে সম্পর্কটা ঈমান আমলের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়, তো ওই বন্ধুদেরকে আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক, আজকে এই হাসরের দিন তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে ঈমান আমলের সম্পর্কযুক্ত বন্ধুরা, যদি স্বামী স্ত্রী হও স্বামী স্ত্রী, ভাই বোন হও ভাই বোন, মা ছেলে যদি হও মা ছেলে, বাপ ফুত যদি হও বাপ ফুত, বন্ধুরা আপনজনরা, যারা ঈমান আমলের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করেছিলে, আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। হাত ধরাধরি করে ঢোকো, গলাগলি করে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য প্রিয় ভাই, হ্যাঁ ছেলেরা চালাক মনে করো না, সিটার বাটফার, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, আর চুলের ফ্যাশন করো, আর মোটরসাইকেলে টোটো করে ঘুরো, মনে করো না তুমি খুব চালাক। না না,
চালাক না তুমি, বেউকুফ। বেউকুফ হাফ প্যান্ট পরে। হ্যাঁ, ইদানিং ছেলে পেলে 16 বছর 18-20 বছর ছেলে হাফ প্যান্ট পরে। এটার আসলে কি জানেননি? মূলত এটার সবচেয়ে বড় কারণ হলো ও যে তার সিরা প্রতিবন্ধী, এটার মূল কারণ। কারণ ও এতটুকু দেমাগ আক্কল নাই যে 2 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে, আর আমারে 18 বছরে এত বড় দামরা আমারে হাফ প্যান্ট ফিন্দাই দিছে, তো তোরে যে অল্প সময় পরে হাফ প্যান্ট খুললেই লাইবে, এটা তো প্রমাণ। তোরে যে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাবে ল্যাংটা করে, এটার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে। এ তো প্রতিবন্ধী, তো তার সিরা। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে হাফ প্যান্ট পরে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর বয়সী একটা ছেলে কিভাবে পেশাব করে পানি না নিয়া, টয়লেট পেপার ব্যবহার না করে, এরম দুর্গন্ধ, পেশাবের গন্ধ মারাত্মক, পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিয়ে যার ফ্যান, সে চলে কেমনে, তার লগে যেটি হাঁটে, এগুলো কি পরিমাণ অপদার্থ আমার মাথার ধরে না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এরা বন্ধু না, এরা বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে মহব্বত করে দিল দিয়া খাওয়াইও না। বিপদে পড়ে যদি চায়ের কাপ খাওয়ান লাগে খাওয়াইও, কোনো রকমের টেহা দিও চোখ বন্ধ করিয়া, কিন্তু ভালোবাসা মহব্বত দিয়া কোনো ভাটফার সিটার রে, কোনো বিড়িখোর গাঁজাখোর, কোনো বাবাখোর সুদখোর ঘুষখোরকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইও না। নবী নিষেধ করছে। আরে ঠিক না কইলেও ঠিক, এটা হাদিসের তরজমা, এটা ঠিকের কিতাব, হাদিসের অর্থই তো এটা। বুঝো না ইমাম, এটা ঠিক না কইলেও তো এটাই অর্থ, বুঝছেন নি মামা? এত বিকল্প তরজমা নাই। আপনি আপনি ব্যাটিক করলে বলে না, ব্যাটিক না, এইটাই হাদিসের অনুবাদ। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। এজন্য মানুষ আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, উলামায়ে কেরামকে, এক ছোট্ট হাফেজে কোরআনকে, মাদ্রাসার এক তালেবে ইলমকে মানুষ কলিজার সবটুকু দিয়া মহব্বত করে খাওয়ায়। এজন্য যে মানুষ, অনেক সময় অনেক মানুষ আছে না, হ্যাঁ হুজুর আপনার আর কাম কি, আইটা আইটা দাওয়াত খাওন, আমনে খান, অসুবিধা কি? হ্যাঁ, আপনি পোস্টার লাগাই দেন মানুষের কন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না, বেহুদা হুজুর রে ভাত খাওয়ান। আমার মতো একজন বিড়ি খাওয়াই না, ভালো লোক, চা দোয়ানে গপ মারি। হ্যাঁ, আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না, কোন আগের কোন হুজুর মুজুর রে ভাত খাওয়ান? আপনি বলেন না, আপনি একটা মাইকিং করেন, দেখেন না আপনারা কেউ খাওয়ায়নি, তা আপনারে খাওয়ায় না, এটা আমার অপরাধ। কথা বলেন না কেন? আপনারে খাওয়ায় না, এটা ইমাম সাহেবের অন্যায়। তো আপনি বলেন কীর্তেন এটা, আপনি এটা বলেন কেন? আপনি লজ্জা না করা উচিত, ভাবা না উচিত, দয়া করে। এই জন্য সাফ কথা, সাফ কথা। আমি ছেলেদের তোমাদেরকে বললাম, ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, ওই ভাই লাইট নিবাও, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না বাপ। হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখে সাথে থাকবে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। তুমি মোটর সাইকেলে পাউডা ভাঙ্গে দেখো, তোমার লগে আসেনি চাও। তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার পাশে থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সবাই ভালো হওয়া দরকার, আমিও, আপনিও, হুজুরও, পাবলিকও, ইমাম সাহেব, মুসল্লিও। আমাদের প্রত্যেকের ফিকির করা উচিত আখেরাত, আখেরাত, আখেরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আমি যে আয়াতগুলো পড়ছি এটার জন্য এবার আমার কথাটা বলি।
কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার 5টি আয়াত, 83, 84, 85, 86, 87 ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় আমি এই আয়াতগুলো তর্জমা শুনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, কোরআনুল কারীমে বড় দরদ দিয়ে, বড় মায়া করে আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, তোমার খেয়াল থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, তুমি রাজপ্রাসাদে থাকো আর কুড়ে ঘরে থাকো, একটি চিরন্তন অনিবার্য সত্য বাস্তবতার মুখোমুখি তোমাকে হতেই হবে। সেই চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু। তুমি যদি বলো আমি বুঝি নাই, তবুও মরে যাবা। তুমি যদি বলো আমি বুঝেছি, তবুও মরে যাবে। তুমি যদি বলো আমি খেয়াল করি নাই, তাহলেও মৃত্যু হবে। তুমি যদি বলো আমি খেয়াল করেছি, তবুও মৃত্যু হবে। মৃত্যু হবে। দোস্ত আমার, 60 বছর না 600 বছরে যদি কোনো দিন সেজদা না দাও, তবুও মৃত্যু হবে। আর 600 বছরে যদি একটা সেজদাও না ছোটে, তবুও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ কাফেরও হয়ে যায়, তারও কি হবে? মৃত্যু। এক অনিবার্য সত্য। এই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত বা আল্লাহ।